লেসন 4 লেটস রিড চলো পড়ি। মোহন ইজ মাই ফ্রেন্ড। লেটস রিড চলো পড়ি। রিড মানে পড়া। মোহন ইজ মাই ফ্রেন্ড মোহন আমার বন্ধু। ফ্রেন্ড মানে বন্ধু, মাই মানে আমার, মোহন একটা ছেলের নাম। হি লিভস ইন গুয়াহাটি আসাম। সে আসামের গুয়াহাটিতে থাকে। হি মানে হচ্ছে সে বলতে গেলে মোহনের কথা বলেছে। লিভস মানে বসবাস করা, থাকা। গুয়াহাটি আসামের রাজধানীর নাম। ইট ইজ এ বিউটিফুল প্লেস কভার্ড বাই গ্রিন ট্রিজ। এটি সবুজ গাছপালায় ঢাকা একটি সুন্দর জায়গা। ট্রিজ মানে হচ্ছে গাছপালা, গ্রিন মানে সবুজ, গ্রিন ট্রিজ মানে সবুজ গাছপালা, কভার্ড মানে ঢাকা, প্লেস মানে হচ্ছে জায়গা, বিউটিফুল মানে সুন্দর, ইট মানে এটা বলতে গেলে আসামের গুয়াহাটি রাজধানীর কথা বলেছে। মোহনস হাউস ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য টাউন। মোহনের বাড়ি শহর থেকে অনেক দূরে। টাউন মানে হচ্ছে শহর, ফ্রম মানে থেকে, ফার অ্যাওয়ে মানে অনেক দূরে। হাউস বাড়িকে বলছে, ঘরকে বলছে। মোহনস মানে মোহনের, এখানে অ্যাপোস্ট্রফি অফ এস মানে হচ্ছে মোহনের। মেনি ক্রিয়েচার্স লাইক স্কোয়ারেলস, র্যাবিটস, বার্ডস অ্যান্ড বাটারফ্লাইজ স্টে ইন দ্য শেল্টার অফ ট্রিজ। কাঠবিড়ালি, খরগোশ, পাখি এবং প্রজাপতির মতো অনেক প্রাণী গাছের আশ্রয়ে থাকে। মেনি মানে হচ্ছে অনেক, ক্রিয়েচার্স মানে হচ্ছে প্রাণী, লাইক মানে হচ্ছে মতো, স্কোয়ারেলস কাঠবিড়ালিদেরকে বলছে, র্যাবিটস খরগোশদেরকে বলছে, বার্ডস পাখিদেরকে বলছে, বাটারফ্লাইস প্রজাপতিদেরকে বলছে। স্টে মানে হচ্ছে থাকা, ইন মধ্যে বুঝাচ্ছে, শেল্টার মানে হচ্ছে আশ্রয়, ট্রিজ গাছগুলোকে বলেছে। দ্য আদার সাইড অফ দ্য রোড ইজ ক্রাউডেড উইথ সুইট স্ট্রবেরি ভাইন্স। রাস্তার অন্য পাশে মিষ্টি স্ট্রবেরি লতার ভিড় দেখা যায়। দ্য আদার সাইড অফ দ্য রোড মানে রাস্তার অন্য পাশে, রোড মানে হচ্ছে রাস্তা, আদার সাইড মানে অন্য পাশে, ক্রাউডেড মানে ভিড়, সুইট মানে হচ্ছে মিষ্টি, স্ট্রবেরি একটা ফলের নাম, ভাইন্স মানে হচ্ছে লতা। মোহন হ্যাজ এ স্পেশাল ফ্রেন্ড ইন হিজ নেবারহুড। মোহনের পাড়ায় তার এক বিশেষ বন্ধু আছে। মোহন হ্যাজ মানে মোহনের আছে, হ্যাজ মানে আছে, স্পেশাল মানে বিশেষ, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, হিজ মানে হচ্ছে তার, নেবারহুড আশপাশ পাড়াকে বলছে। সি ইজ এ প্যারট, সে একটা তোতা পাখি। সি মানে হচ্ছে সে বলতে গেলে এই প্যারট তোতা পাখিটার কথা বলেছে। প্যারট মানে তোতা পাখি বা টিয়া পাখি। সি কামস টু সি হিম এভরিডে, সে প্রতিদিন তাকে দেখতে আসে। সি বলতে গেলে এই প্যারট এই তোতা পাখির কথা বলেছে। কামস মানে আসে, টু সি মানে দেখতে, হিম মানে হচ্ছে তাকে, কাকে দেখতে আসে, মোহনকে। এভরিডে মানে প্রতিদিন। হি কিপস সাম ফুড ফ্রম হিজ ব্রেকফাস্ট টু ফিড হার, সে তার নাস্তা থেকে কিছু খাবার রেখে দেয় তাকে খাওয়ানোর জন্য। ফিড মানে হচ্ছে খাওয়ানো, হার বলতে গেলে এখানে তাকে বলতে গেলে এখানে তোতা পাখি প্যারটের কথা বলেছে। হি মানে হচ্ছে সে বলতে গেলে মোহন, কিপস মানে রাখে, সাম মানে হচ্ছে কিছু, ফুড মানে হচ্ছে খাবার, ফ্রম মানে হচ্ছে থেকে, হিজ মানে হচ্ছে তার, ব্রেকফাস্ট নাস্তার কথা বলেছে, সকালের খাবারের কথা বলেছে। সি ইজ বিউটিফুল লাইক এ কুইন, সে রানীর মতো সুন্দর। কুইন মানে হচ্ছে রানী, লাইক মানে মতো, বিউটিফুল মানে সুন্দর। সি বলতে গেলে প্যারট তোতা পাখির কথা বলেছে। সি হ্যাজ ভেরি কালারফুল ফেদার্স, তার খুব রঙিন পালক আছে। ফেদার্স পালকগুলোকে বলছে, ফেদার্স মানে পালক, কালারফুল মানে রঙিন, ভেরি মানে হচ্ছে খুব, হ্যাজ মানে আছে। সি বলতে গেলে এখানে প্যারট তোতা পাখির কথা বলেছে। সি মানে হচ্ছে সে। মোহন কলস আর বুলি, মোহন তাকে বুলি বলে ডাকে। হার মানে হচ্ছে তাকে বলতে গেলে সেই তোতা পাখির কথা বলেছে। বুলি কলস মানে হচ্ছে ডাকা। বুলি ইটস স্ট্রবেরি উইথ হার বিক, বুলি তার ঠোঁট দিয়ে স্ট্রবেরি খায়। বিক মানে ঠোঁট, হার মানে তার, উইথ মানে দিয়ে,
স্ট্রবেরি ফলের কথা বলেছে, একটা ফলের নাম। ইটস মানে খায়। বুলি, বুলি হচ্ছে প্যারট তোতা পাখির নাম। সি ক্যাচেস ওয়ার্ম উইথ হার ক্লোজ, সে তার নখর দিয়ে পোকা ধরে। ক্লোজ মানে হচ্ছে নখর বা নখ। হার মানে হচ্ছে তার। উইথ মানে হচ্ছে দিয়ে। ওয়ার্ম মানে হচ্ছে পোকা। ক্যাচেস মানে ধরে। সি, সি বলতে গেলে তোতা পাখি প্যারটের কথা বলেছে। হি গিভস কর্ন সিডস এভরি ডে টু ফিড বুলি, সে প্রতিদিন বুলিকে খাওয়ানোর জন্য শস্যের দানা দেয়। হি মানে হচ্ছে সে, সে বলতে গেলে মোহনের কথা বলেছে। গিভস মানে হচ্ছে দেয়। কর্ন মানে হচ্ছে শস্য। সিডস বীজগুলোর কথা বলেছে। কর্ন সিডস মানে শস্যের দানা। এভরিডে মানে প্রতিদিন। ফিড মানে হচ্ছে খাওয়ানো। বুলি, বুলি হচ্ছে তোতা পাখির নাম। মোহন ওয়েটস ফর হার ভিজিট ইগারলি, মোহন তার আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ওয়েটস মানে অপেক্ষা করা। ফর মানে হচ্ছে জন্য। হার মানে হচ্ছে তার, তার বলতে গেলে বুলির কথা বলেছে। ভিজিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, দেখা করা। ইগারলি মানে আগ্রহের সঙ্গে। দিস ফ্রেন্ডশিপ ইজ প্রেসেস ফর মোহন, এই বন্ধুত্ব মোহনের কাছে মূল্যবান। প্রেসেস মানে মূল্যবান বা খুব দামি। ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। দিস মানে এই। অ্যাক্টিভিটি 1, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এ এর সাথে কলাম বি মিল করো। কলাম এ এর সাথে কলাম বি মিল করাতে বলেছে। ম্যাচ মানে মিল করা। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হয়েছে। এ নাম্বার বিক, বিক মানে ঠোঁট, পাখির ঠোঁটের কথা এখানে বলেছে। এটা হয়ে যাবে বার্ডস ইট, মানে পাখিরা খায়। ইট মানে খাওয়া। বার্ডস পাখিদেরকে বলেছে। বি নাম্বার স্ট্রবেরি, স্ট্রবেরি একটা ফলের নাম। এটা হয়ে যাবে সুইট, সুইট মানে মিষ্টি। সি নাম্বার বুলি, এটা হয়ে যাবে এ স্পেশাল ফ্রেন্ড অফ মোহন। বুলি হচ্ছে প্যারট তোতা পাখির নাম। স্পেশাল মানে বিশেষ। ফ্রেন্ড মানে বন্ধু। মোহন, মোহন একটা ছেলের নাম। ডি নাম্বার ক্লো, ক্লো মানে নখর বা নখ। এটা হয়ে যাবে টু ক্যাচ ওয়ার্ম, মানে পোকা ধরতে। ওয়ার্ম মানে পোকা, ক্যাচ মানে ধরা। ই নাম্বার মোহন, মোহন একটা ছেলের নাম। এটা হয়ে যাবে লিভস ইন গুয়াহাটি, গুয়াহাটিতে থাকে। লিভস মানে হচ্ছে থাকা, বসবাস করা। গুয়াহাটি আসামের রাজধানীর নাম। এফ নাম্বার কর্ন সিডস, মানে শস্যের দানা। কর্ন মানে হচ্ছে শস্য। এটা হয়ে যাবে টু ইট ফ্রুটস, মানে ফল খেতে। ফ্রুটস ফলগুলোকে বলেছে। ইট মানে খাওয়া। অ্যাক্টিভিটি 2, লেটস অ্যারেঞ্জ দ্য গিভেন লেটার্স টু মেক ওয়ার্ডস, চলো প্রদত্ত বর্ণগুলিকে শব্দ তৈরির জন্য সাজায়। অ্যারেঞ্জ মানে সাজানো। দ্য গিভেন লেটার্স মানে প্রদত্ত বর্ণগুলিকে। টু মেক ওয়ার্ডস মানে শব্দ তৈরির জন্য। মেক মানে তৈরি করা। ওয়ার্ডস শব্দগুলোকে বলেছে। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হয়েছে। 1 নাম্বার, এই এলোমেলো বর্ণগুলোকে লেটারগুলোকে সাজিয়ে লেখা হয়েছে ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু। 2 নাম্বার, এই এলোমেলো লেটারগুলোকে বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে স্ট্রবেরি, স্ট্রবেরি একটা ফলের নাম। 3 নাম্বার, এই এলোমেলো বর্ণগুলোকে লেটারগুলোকে সাজিয়ে লেখা হয়েছে স্কোয়ারেল, মানে কাঠবিড়ালি। 4 নাম্বার, এই এলোমেলো বর্ণগুলোকে লেটারগুলোকে সাজিয়ে লেখা হয়েছে বাটারফ্লাই, মানে প্রজাপতি। 5 নাম্বার, এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে ফেদার, মানে পালক। 6 নাম্বার, এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে ব্রেকফাস্ট, নাস্তাকে বলছে, সকালের খাবারকে বলছে। 7 নাম্বার, এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে বিউটিফুল, মানে সুন্দর। অ্যাক্টিভিটি 3, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামটিকে বি কলামটির সাথে মিলিয়ে নাও। এটা হচ্ছে এ কলাম, এটা হচ্ছে বি কলাম। এ কলামটিকে বি কলামটির সাথে মিলাতে বলেছে। ম্যাচ মানে মিলানো। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হয়েছে। এ নাম্বার,
এ বিক মানে একটি ঠোঁট, পাখির ঠোঁটের কথা বলেছে, এটা হয়ে যাবে টু ইট মানে খাওয়া। বি নাম্বার টু আইস মানে দুটো চোখের কথা বলেছে, এটা হয়ে যাবে টু ওয়াচ মানে দেখা। সি নাম্বার টু লেগস দুটো পায়ের কথা বলেছে, এটা হয়ে যাবে টু ওয়াক মানে হাঁটা। ডি নাম্বার ক্লোজ মানে নখর বা নখ, এটা হয়ে যাবে টু গ্রিপ আঁকড়ে ধরা। ই নাম্বার টেল, টেল মানে হয়ে যাবে লেজ, এটা হয়ে যাবে টু ব্যালেন্স ভারসাম্য বজায় রাখা। এফ নাম্বার টু উইংস দুটো ডানার কথা বলেছে, উইংস মানে ডানা, এটা হয়ে যাবে টু ফ্লাই মানে উড়া। অ্যাক্টিভিটি 4 ইউজ ক্যান ক্যান নট কারেক্টলি। ক্যান মানে পারা, ক্যান নট মানে হচ্ছে পারে না। ক্যান ক্যান নট সঠিকভাবে ব্যবহার করো, কারেক্টলি মানে সঠিকভাবে, ইউজ মানে ব্যবহার করা। টু আর ডান ফর ইউ তোমার জন্য দুটি করা হলো। 1 নাম্বার এ ক্রেন ক্যান ফ্লাই বাট এ পিকক ক্যান নট। সারস উঠতে পারে কিন্তু ময়ূর পারে না। এ ক্রেন মানে একটি সারস, ক্রেন মানে সারস পাখির কথা বলেছে, ক্যান মানে হচ্ছে পাড়া, ফ্লাই মানে হচ্ছে উড়া, বাট মানে হচ্ছে কিন্তু, এ মানে একটি, পিকক ময়ূরের কথা বলেছে, ক্যান নট মানে পারে না। 2 নাম্বার এ কুকু ক্যান সিং বাট এ ক্রো ক্যান নট। কোকিল গান গাইতে পারে কিন্তু কাক পারে না। এ মানে একটি, কুক্কু কোকিল পাখির কথা বলেছে, ক্যান মানে পারা, সিং মানে গান করা, বাট মানে কিন্তু, এ মানে একটি, ক্রো মানে কাক, ক্যান নট মানে পারে না। 3 নাম্বার অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট বাট এ হ্যান ক্যান নট। পেঁচা রাতে দেখতে পারে কিন্তু মুরগি দেখতে পারে না। অ্যান মানে একটি, আউল পেঁচার কথা বলেছে, ক্যান মানে পাড়া, সি মানে হচ্ছে দেখা, অ্যাট নাইট নাইট মানে হচ্ছে রাত, বাট মানে কিন্তু, হ্যান মানে মুরগি, ক্যান নট মানে পারে না। 4 নাম্বার এ ভালচার ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই বাট এ স্প্যারো ক্যান নট। শকুন আকাশে উঁচুতে উঠতে পারে কিন্তু চড়ুই পারে না। ভালচার শকুন পাখিকে বলেছে, ক্যান মানে পাড়া, ফ্লাই মানে উড়া, হাই মানে উঁচুতে, স্কাই মানে আকাশ, বাট মানে কিন্তু, স্প্যারো মানে চড়ুই, ক্যান নট মানে পারে না। 5 নাম্বার এ পিকক ক্যান ডান্স ইন রেন বাট এ ময়না ক্যান নট। ময়ূর বৃষ্টিতে নাচতে পারে কিন্তু ময়না পারে না। পিকক মানে ময়ূর, ক্যান মানে পাড়া, ডান্স মানে নাচা, রেন মানে বৃষ্টি, বাট মানে কিন্তু, ময়না ময়না পাখির কথা বলেছে, ক্যান নট মানে পারে না। 6 নাম্বার এ ডাক ক্যান সুইম ইন ওয়াটার বাট এ প্যারট ক্যান নট। হাঁস জলে সাঁতার কাটতে পারে কিন্তু তোতা পাখি পারে না। ডাক মানে হচ্ছে হাঁস, ক্যান মানে হচ্ছে পাড়া, সুইম মানে সাঁতার কাটা, ওয়াটার মানে জল, বাট মানে কিন্তু, প্যারট তোতা পাখিকে বলেছে, ক্যান নট মানে পারে না। 7 নাম্বার এ ওয়েভার বার্ড ক্যান বিল্ড এ বিউটিফুল নেস্ট বাট এ কুকু ক্যান নট। একটি তাঁতি পাখি একটি সুন্দর বাসা তৈরি করতে পারে কিন্তু একটি কোকিল পারে না। ওয়েভার বার্ড তাঁতি পাখির কথা বলেছে, ক্যান মানে পাড়া, বিল্ড মানে তৈরি করা, এ মানে একটি, বিউটিফুল মানে সুন্দর, নেস্ট মানে বাসা, বাট মানে কিন্তু, কুক্কু কোকিল পাখির কথা বলেছে, ক্যান নট মানে পারে না। নো দ্য সাউন্ডস অফ দ্য ফলোয়িং বার্ডস নিম্নলিখিত পাখিদের শব্দ জানো। নো মানে জানা, সাউন্ড শব্দের কথা বলেছে, ফলোয়িং বার্ডস নিম্নলিখিত পাখিদের, বার্ডস পাখিগুলোর কথা বলেছে, এই যে পাখিগুলো আছে এই পাখিগুলোর কথা বলেছে। 1 নাম্বার আউল মানে পেঁচা পাখি, এর আওয়াজ শব্দকে বলছে হুট। 2 নাম্বার ক্রো মানে কাক পাখি, এর শব্দকে বলছে কো। 3 নাম্বার প্যারট মানে তোতা পাখি, এর শব্দকে বলছে টক। 4 নাম্বার স্প্যারো মানে চড়ুই পাখি, এর শব্দকে বলছে চার্প।
5 নাম্বার কক মানে মরগ, এর শব্দকে বলছে ক্রো। 6 নাম্বার হ্যান মানে মুরগি, এর শব্দকে বলছে ক্যাকেল। 7 নাম্বার পিজন মানে পায়রা, এর শব্দকে বলছে কু। 8 নাম্বার ভালচার মানে শকুন পাখি, এর শব্দকে বলছে স্ক্রিম। 9 নাম্বার ডাক মানে হাঁস, এর শব্দকে বলছে কোয়াক। 10 নাম্বার পিকক মানে ময়ূর, এর শব্দকে বলছে স্ক্রিম। 11 নাম্বার রবিন মানে রবিন পাখি, এর শব্দকে বলছে টুইট। 12 নাম্বার ঈগল মানে ঈগল পাখি, এর শব্দকে বলছে স্ক্রিচ। ম্যাচ দ্য বার্ডস অ্যান্ড দেয়ার সাউন্ডস, পাখি এবং তাদের শব্দের মিল করো। ম্যাচ মানে মিল করানো, বার্ডস পাখিদের বলছে, দেয়ার মানে তাদের, সাউন্ড শব্দের কথা বলেছে। পুট দ্য রাইট নাম্বারস ইন দ্য বক্স, বাক্সের সঠিক সংখ্যাগুলো বলো। এই বাক্সের সঠিক সংখ্যাগুলো বলতে বলেছে। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হলো। বার্ডস এখানে পাখিদের নাম আছে, সাউন্ডস এখানে পাখিদের শব্দ, নাম্বার এখানে নাম্বারগুলো দেওয়া হয়েছে। 1 নাম্বার পিজন মানে পায়রা পাখি, এর শব্দ হয়ে যাবে কু। 2 নাম্বার ক্রো মানে কাক পাখি, এর শব্দ হয়ে যাবে কো। 3 নাম্বার পিকক মানে ময়ূর পাখি, এর শব্দ হয়ে যাবে স্ক্রিম। 4 নাম্বার আউল মানে পেঁচা পাখি, এর শব্দ হয়ে যাবে হুট। 5 নাম্বার রবিন মানে রবিন পাখি, এর শব্দ হয়ে যাবে টুইট। 6 নাম্বার কক মানে মরগ, এর শব্দ হয়ে যাবে ক্রো। 7 নাম্বার প্যারট মানে তোতা পাখি বা টিয়া পাখি, এর শব্দ হয়ে যাবে টক। 8 নাম্বার স্প্যারো মানে চড়ুই পাখি, এর শব্দ হয়ে যাবে চার। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ফলোয়িং টেবল কারেক্টলি, নিচের টেবিলটি সঠিকভাবে পূরণ করো। কমপ্লিট মানে পূরণ করা, ফলোয়িং টেবল মানে নিচের টেবল বা নিম্নলিখিত টেবিলটা, কারেক্টলি মানে সঠিকভাবে। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হলো। নাও মানে এখন, দেন মানে আগে, মানে যেটা ঘটে গেছে, অতীত বুঝাচ্ছে, পাস্ট টেন্স বুঝাচ্ছে। 1 নাম্বার হাইড মানে লুকানো, হিড মানে লুকিয়ে ছিল। 2 নাম্বার মিট মানে দেখা করা, ম্যাট মানে দেখা করেছিল। 3 নাম্বার ব্রিং মানে আনা, ব্রট মানে এনেছিল। 4 নাম্বার ফাইট মানে যুদ্ধ করা, ফট মানে যুদ্ধ করেছিল। 5 নাম্বার পুট মানে রাখা, পুট মানে রেখেছিল। 6 নাম্বার কস্ট মানে খরচ করা বা মূল্য রাখা বা দাম দেওয়া। এক্সাম্পল, হি কস্ট ফর এ পেন, সে একটা কলমের দাম দিয়েছে। কস্ট মানে দাম দেওয়া, কস্ট মূল্য রেখেছিল বা দাম দিয়েছিল। 7 নাম্বার ডিল মানে চুক্তি করা বা ব্যবহার করা, ডেল্ট চুক্তি করেছিল। 8 নাম্বার লার্ন মানে শেখা, লার্নড শিখেছিল। অ্যাক্টিভিটি 7, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এর সাথে কলাম বি মিলাও। 1 ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হয়েছে। এটা কলাম এ আর এটা কলাম বি। কলাম এ কে কলাম বি এর সাথে মিলাতে বলেছে। ম্যাচ মানে মিলানো। মারমার্ড মানে বিড়বিড় করা, এটা হয়ে যাবে সেড ইন এ লো ভয়েস, নিচু স্বরে বলল। সেড মানে বলল, লো মানে নিচু, ভয়েস মানে স্বর। মগড উপহাস করা হয়েছে, এটা হয়ে যাবে টিজড জ্বালাতন করেছে। ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেওয়া, এটা হয়ে যাবে মেক নন পরিচিত করা। নেবার মানে প্রতিবেশী, এটা হয়ে যাবে হু লিভস নেক্সট ডোর। হু মানে এখানে যে বুঝাচ্ছে, লিভস মানে থাকা বসবাস করা, নেক্সট ডোর মানে পাশের বাড়িতে। ডিসপ্লে মানে প্রদর্শন, এটা হয়ে যাবে টু শো সামথিং কিছু দেখানোর জন্য। সামথিং মানে হচ্ছে কিছু, শো মানে হচ্ছে দেখানো। রিফ্লেকশন মানে প্রতিফলন, এটা হয়ে যাবে ইমেজ মানে ছবি। অর্ডিনারি মানে হয়ে যাবে সাধারণ,
এটা হয়ে যাবে নট ভেরি স্পেশাল, খুব একটা বিশেষ না। স্পেশাল মানে বিশেষ, ভেরি মানে খুব, নট মানে না। ভিজিটার মানে দর্শনার্থী, অতিথি, পরিদর্শক। এটা হয়ে যাবে হু কামস টু ভিজিট, যে বেড়াতে আসে। হু মানে এখানে যে বুঝাচ্ছে, কামস মানে আসা, ভিজিট মানে সাক্ষাৎ করা, দেখা করা। অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্য বাক্স থেকে শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো। এই হেল্প বক্স সাহায্য বাক্স থেকে শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করতে বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই যে ব্ল্যাঙ্কসগুলো, খালি জায়গাগুলো পূরণ করতে বলেছে এই শব্দগুলো দিয়ে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা হলো। এ নাম্বার, দ্য ফক্স স ইটস রিফ্লেকশন ইন দ্য রিভার ওয়াটার। শিয়াল নদীর জলে তার প্রতিফলন দেখতে পেল। ফক্স মানে হচ্ছে শিয়াল, স দেখতে পেল, ইটস মানে এখানে শিয়ালের কথা বলেছে, নিজের, রিফ্লেকশন মানে প্রতিফলন, রিভার মানে নদী, ওয়াটার মানে জল। বি নাম্বার, মাই ফাদার ইন্ট্রোডিউসড মি টু আওয়ার নিউ নেবার। আমার বাবা আমাদের নতুন প্রতিবেশীর সাথে পরিচয় করিয়ে দিল। নেবার মানে প্রতিবেশী, মাই মানে আমার, ফাদার মানে বাবা, ইন্ট্রোডিউসড পরিচয় করানো, মি মানে আমাকে, আওয়ার মানে আমাদের, নিউ মানে নতুন। সি নাম্বার, দ্য ডাক লিভড ইন দ্য লেক। হাঁসটি হ্রদে থাকতো। লেক মানে হ্রদ, লিভড থাকতো, বসবাস করত, ডাক মানে হাঁস। ডি নাম্বার, অলি ওয়াজ অ্যাসামড অফ হার বিহেভিয়ার। অলি তার আচরণে লজ্জিত হলো। অলি একটা মেয়ের নাম, অ্যাসামড লজ্জিত হলো, হার মানে হচ্ছে তার, বিহেভিয়ার মানে আচরণ। ই নাম্বার, ঋতু মারমার্ড দ্যাট সি ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল। ঋতু বিড়বিড় করে বলল যে সে স্কুলে যেতে চায় না। ঋতু একটা মেয়ের নাম, মারমার্ড বিড়বিড় করে বলল, দ্যাট মানে যে, এখানে যে বুঝাচ্ছে, সি মানে সে বলতে গেলে ঋতুর কথা বলা হয়েছে। ডিড নট ওয়ান্ট মানে সে যেতে চায় না, নো মানে হচ্ছে না, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, টু গো মানে যেতে, গো মানে যাওয়া, স্কুল মানে হচ্ছে বিদ্যালয়। অ্যাক্টিভিটি 9, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলো বা নিম্নলিখিত শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলেছে। ফলোয়িং ওয়ার্ডস মানে নিম্নলিখিত শব্দগুলো, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি তৈরি করা হলো। এ নাম্বার, ভিজিটার অতিথি, দর্শনার্থী। টিয়া গ্রিটেড দ্য ভিজিটার ওয়ার্মলি। টিয়া অতিথিকে উষ্ণ অভ্যর্থনা জানালো। ওয়ার্মলি উষ্ণ, ভিজিটার মানে অতিথি, গ্রিটেড অভ্যর্থনা জানালো। বি নাম্বার, ডিসপ্লে প্রদর্শন করানো। সি ডিসপ্লেড হার ট্যালেন্টস, সে তার প্রতিভা প্রদর্শন করেছিল। ট্যালেন্টস মানে প্রতিভা, হার মানে তার, ডিসপ্লেড প্রদর্শন করেছিল। সি নাম্বার, প্রাউড মানে গর্বিত। হি ইজ প্রাউড অফ নেভার বিং লেট টু স্কুল, সে গর্বিত যে সে কখনো স্কুলে দেরি করে আসেনি। হি মানে সে একটা ছেলে, প্রাউড মানে গর্বিত, নেভার মানে না, বিং লেট মানে কখনো দেরি করেনি, টু স্কুল স্কুল যেতে। ডি নাম্বার, ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেওয়া। লেট মি ইন্ট্রোডিউস ইউ টু হিম, চলো তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিই। হিম মানে এখানে তার বুঝাচ্ছে, এখানে একটা ছেলের কথা বুঝাচ্ছে। ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো, ইউ মানে তোমাকে, মি মানে আমাকে। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড সে, এই ছবিটার দিকে তাকাতে বলেছে। লুক মানে হচ্ছে তাকানো, দেখা, পিকচার মানে ছবি, সে মানে বলা। তাকাতে বলেছে এই ছবিটার দিকে এবং বলতে বলেছে। অ্যান্ড মানে এবং। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সি মানে দেখা, পিকচার মানে ছবি।
এই ছবিটাতে তুমি কি দেখতে পাচ্ছ? আনসার, উত্তর হবে আই সি 2 ডাকস অ্যান্ড 3 ডাকলিংস ইন দ্য ওয়াটার। আমি জলে 2টি হাঁস এবং 3টি হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি। আই মানে আমি, সি মানে দেখা, 2 দুটি, ডাকস হাঁসের কথা বলা হয়েছে, এখানে 2টি হাঁস আছে, অ্যান্ড মানে এবং, 3 মানে 3টি, এখানে 3টি কি আছে? ডাকলিংস মানে হাঁসের বাচ্চা, ওয়াটার মানে হচ্ছে জল, ইন মানে মধ্যে বোঝাচ্ছে জলের মধ্যে। হোয়াট ইজ এ বেবি ডাক কল্ড? হাঁসের বাচ্চাকে কি বলা হয়? বেবি ডাক মানে হাঁসের বাচ্চা, কল্ড মানে বলা হয়, হোয়াট মানে কি? আনসার হবে এ বেবি ডাক ইজ কল্ড ডাকলিং। হাঁসের বাচ্চাকে ডাকলিং বলা হয়। এ বেবি ডাক মানে হাঁসের বাচ্চা, কল্ড মানে বলা হয়, ডাকলিং মানে হাঁসের বাচ্চা। হাউ মেনি বেবি ডাকস আর দেয়ার? হাঁসের বাচ্চা কয়টি? হাউ মেনি মানে এখানে কয়টি বুঝাচ্ছে, বেবি ডাকস মানে হাঁসের বাচ্চা, আর দেয়ার, দেয়ার মানে সেখানে। আনসার হবে দেয়ার আর 3 বেবি ডাকস। 3টি হাঁসের বাচ্চা আছে। বেবি ডাকস মানে হাঁসের বাচ্চা, 3 মানে 3টি, দেয়ার মানে সেখানে, সেখানে 3টি হাঁসের বাচ্চা আছে। হোয়াট আর দে ডুইং? তারা কি করছে? হোয়াট মানে কি, দে মানে তারা, তারা মানে হাঁসের বাচ্চাদেরকে বলেছে, ডুইং মানে করছে। আনসার হবে দে আর সুইমিং, তারা সাঁতার কাটছে। দে মানে তারা, সুইমিং সাঁতার কাটছে। হোয়াট ডাজ সি লে অন দ্য ব্যাঙ্ক? সে তীরে বা পাড়ে বা কিনারায় কি পাড়ে? হোয়াট মানে হচ্ছে কি, সি মানে হচ্ছে সে, সে বলতে গেলে এখানে ডাক হাঁসের কথা বলেছে, লে মানে পাড়া, অন দ্য ব্যাঙ্ক মানে তীরের উপরে, উপরে বুঝাচ্ছে, ব্যাঙ্ক মানে তীরে বা পাড়ে বা কিনারায়। আনসার হবে সি লেস এগস অন দ্য ব্যাঙ্ক, সে পাড়ে ডিম, সে বলতে গেলে হাঁস, হাঁস পাড়ে ডিম, অন দ্য ব্যাঙ্ক মানে তীরে বা পাড়ে বা কিনারায়। হোয়াট ইজ এ মেল ডাক কল্ড? পুরুষ হাঁসকে কি বলা হয়? হোয়াট মানে হচ্ছে কি, মেল ডাক মানে পুরুষ হাঁস, কল্ড মানে বলা হয়। আনসার হবে দ্য মেল ডাক ইজ কল্ড ড্র্যাগ। পুরুষ হাঁসকে ড্র্যাগ বলা হয়, ড্র্যাগ মানে পুরুষ হাঁস। হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? এই ছবিটার কথা বলেছে। হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মধ্যে বুঝাচ্ছে, দিস মানে এই, পিকচার মানে ছবি। এই ছবিতে তুমি কি দেখতে পাচ্ছ? আনসার হবে আই সি এ ক্রেন ইন দ্য পিকচার। ছবিতে আমি একটি সারস পাখি দেখতে পাচ্ছি। এটা একটা সারস পাখির ছবি। আই মানে আমি, সি মানে দেখা, ক্রেন সারস পাখিকে বলছে, পিকচার এই ছবির কথা বলেছে। হোয়াট ইজ ইট ডুইং? এটা কি করছে? হোয়াট মানে কি, ইট মানে ক্রেন এই সারস পাখিটাকে বলছে, ডুইং মানে করছে। আনসার হবে ইট ইজ ক্যাচিং ফিশেস, এটা মাছ ধরছে। ইট মানে এই ক্রেনটার কথা বলেছে, ক্যাচিং মানে ধরছে, ফিশেস মানে মাছগুলো, মাছগুলোর কথা বলেছে। হোয়াট স্পেশাল ফিচার্স ডু ইউ সি ইন ইট? এতে তুমি কোন বিশেষ বৈশিষ্ট্যগুলো দেখতে পাও? হোয়াট মানে হচ্ছে কি, স্পেশাল মানে বিশেষ, ফিচার্স মানে বৈশিষ্ট্যগুলির কথা বলেছে, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইট মানে এটা, এটা বলতে গেলে সারস পাখি ক্রেনের কথা বলেছে। আনসার হবে আই সি ইন ইট দ্যাট ক্রেন হ্যাজ এ লং বিক। আমি এতে দেখতে পাচ্ছি সেই সারসের একটা লম্বা ঠোঁট আছে। আই মানে আমি, সি মানে দেখা, ইট মানে এটা বলতে গেলে ক্রেন সারস পাখির কথা বলেছে, দ্যাট মানে সেই এখানে বুঝাচ্ছে, ক্রেন সারস পাখির কথা বলেছে, হ্যাজ মানে আছে, এ মানে একটি, লং মানে লম্বা, বিক মানে ঠোঁট। হোয়ার ডু উই ইউজুয়ালি ফাইন্ড ইট? আমরা সাধারণত এটি কোথায় পাই? হোয়ার মানে কোথায়, উই মানে আমরা, ইউজুয়ালি মানে সাধারণত বা সাধারণভাবে, ফাইন্ড মানে পাওয়া, ইট সারস পাখির কথা বলেছে। আনসার হবে, উত্তর হবে উই ইউজুয়ালি ফাইন্ড ইট
ইন দ্য লেকস অ্যান্ড পন্ডস। আমরা সাধারণত এটি হ্রদ এবং পুকুরে পাই। উই মানে আমরা, ইউজুয়ালি মানে সাধারণত বা সাধারণভাবে, ফাইন্ড মানে পাওয়া, ইট সারস পাখির কথা বলেছে, লেকস মানে হ্রদের কথা বলেছে, পন্ডস পুকুরের কথা বলেছে। এখানে একের বেশি পুকুর বুঝাচ্ছে, এখানে একের বেশি হ্রদ বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 10, রাইট অ্যাবাউট এ পিকক বাই ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্য বাক্স থেকে শব্দ ব্যবহার করে একটি ময়ূর সম্পর্কে লিখো। রাইট মানে হচ্ছে লিখা, অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, পিকক ময়ূর পাখিকে বলছে, ইউজিং ওয়ার্ডস এই যে শব্দগুলো আছে এই হেল্প বক্সের শব্দগুলো ব্যবহার করতে বলেছে। ফ্রম মানে থেকে, হেল্প বক্স এই হেল্প বক্সের কথা বলেছে। ব্লু অ্যান্ড গ্রিন কালার নীল এবং সবুজ রং, স্ট্রং বিক শক্ত ঠোঁট, বিক মানে হচ্ছে ঠোঁট, স্ট্রং মানে শক্ত, লং থিন লেগস লম্বা পাতলা পা, লং মানে লম্বা, থিন মানে পাতলা, লেগস পাগুলোকে বলেছে। শার্প ক্লোজ ধারালো নখর বা ধারালো নখ, ন্যাশনাল বার্ড জাতীয় পাখি, ডান্সেস ইন রেন বৃষ্টিতে নাচে, ডান্সেস নাচা, রেন মানে বৃষ্টি। ব্রাইট ফেদার উজ্জ্বল পালক, ব্রাইট মানে উজ্জ্বল, ফেদার মানে পালক। স্প্রিড ছড়িয়ে থাকা, টেল মানে লেজ, ডিসপ্লে প্রদর্শনী প্রদর্শন করানো। ইউ মে বিগিন লাইক দিস তুমি এভাবে শুরু করতে পারো। ইউ মানে তুমি, মে মানে পারা, বিগিন মানে শুরু করা, লাইক দিস মানে এইভাবে। পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড ময়ূর আমাদের জাতীয় পাখি। পিকক ময়ূর পাখিকে বলছে, আওয়ার মানে আমাদের, ন্যাশনাল মানে জাতীয়, বার্ড মানে পাখি। ইট ইজ ব্লু অ্যান্ড গ্রিন কালার বার্ড এটি নীল এবং সবুজ রঙের পাখি। ইট বলতে গেলে পিকক ময়ূর পাখির কথা বলেছে। ব্লু মানে নীল, গ্রিন মানে সবুজ, কালার মানে রং, বার্ড মানে পাখি। ইট হ্যাজ স্ট্রং বিক, লং থিন লেগস অ্যান্ড এ টেল। ইট মানে এর, পিকক ময়ূর পাখির কথা বলেছে। হ্যাজ মানে আছে, স্ট্রং মানে শক্তিশালী, বিক মানে ঠোঁট, লং মানে লম্বা, থিন মানে পাতলা, লেগস মানে পাগুলোর কথা বলেছে, টেল মানে লেজ। ইট হ্যাজ শার্প ক্লোজ এর ধারালো নখর রয়েছে বা এর ধারালো নখ রয়েছে। ইট মানে এর, এর বলতে গেলে পিকক ময়ূর পাখির কথা বলেছে। হ্যাজ মানে আছে, শার্প মানে ধারালো, ক্লোজ মানে নখর বা নখ। ইট ডান্সেস ইন রেন অ্যান্ড স্প্রিড ইটস বিউটিফুল ব্রাইট ফেদার্স এটি বৃষ্টিতে নাচে এবং তার সুন্দর উজ্জ্বল পালক ছড়িয়ে দেয়। ইট মানে এটা, এটা বলতে গেলে পিকক ময়ূর পাখির কথা বলেছে। ডান্সেস মানে নাচা, রেন মানে বৃষ্টি, স্প্রিড মানে ছড়ানো, ইটস এর ময়ূরের কথা বলেছে এখানে। বিউটিফুল মানে সুন্দর, ব্রাইট মানে উজ্জ্বল, ফেদার্স পালকগুলোকে বলেছে। ইট টেক্স স্নেক্স এটি সাপ ধরে বা সাপ খায়। ইট মানে এটা, ময়ূরের কথা বলেছে। স্নেক্স মানে সাপগুলোর কথা বলেছে। টেক্স মানে গ্রহণ করা, এখানে খাওয়া বুঝাচ্ছে।